নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো আজকে কি নিয়ে চলে আসলাম। তো আজকে এটা হলো শাপলা ফুল। তো আমাদের বাড়ির পাশ দিয়ে একজন শাপলা ফুলটা নিয়ে যাচ্ছিল। তো আমি বলতেছি এই শাপলা ফুলগুলো আমি নেব, তো বলতেছে নাও। তো আমি বলতেছি কত দিতে হবে, তো উনি বললো 20 টাকা। তো আমি 20 টাকা দিয়ে দেখো কতগুলো শাপলা কিনছি, আর এটা অনেকটা লম্বা ছিল। তো চলো আজকে শাপলা দিয়ে সুন্দর একটা রেসিপি করি, তোমাদের সাথে শেয়ারও করব। তো শাপলা দিয়ে কি রেসিপি করব বলো তো? শাপলা দিয়ে আজকে শাপলা পকোড়া করব। তো চলো শাপলা পকোড়া করার জন্য এখানে দেখো কয়টা শাপলা, আমি বেশি লাগবে না, কয়টা ডাটা এখানে আমি কেটে নিছি এরকমভাবে। তো এখন ধুয়ে জলে একটু হালকা ভাপ দিয়ে নিতে হবে। তো প্রথমে কড়াইতে দেখো অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি। তো জলটা ভালো করে ফুটিয়ে নেব। আর ওইগুলো শাপলাগুলো যেগুলো কেটে রাখছিলাম, তো সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে এখন এই ফুটন্ত জলের ভিতরে দিয়ে আমি ভালো করে একটু ভাপ দিয়ে নেব। তো এরকম করে কিন্তু ভাপ দিয়ে অবশ্যই নিতে হবে, তাহলে শাপলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো দেখো এখানে কিন্তু কোনো এক্সট্রা লবণও আমি দিব না, কিছুই দেওয়া লাগবে না। তো তারপরে দেখো এভাবে কিন্তু আমি শাপলাগুলো ভাবিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে ভালো করে আমার শাপলাগুলো কিন্তু ভাবানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। তো গ্যাসটা অফ করে দিয়ে কিন্তু এগুলোকে আমি একটা ঠান্ডা জলের ভিতরে নামিয়ে নেব। তো অবশ্যই কিন্তু ঠান্ডা জলের ভিতরেই নামাতে হবে। তো ঠান্ডা জলের ভিতরে ভালো করে নামিয়ে এগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। শাপলা কিন্তু নুনতা নুনতা হয় বন্ধুরা, তোমরা হয়তো সবাই জানো এটা, এজন্য আমি এক্সট্রা কোনো লবণ এখানে অ্যাড করি নাই। তো দেখো এখানে বন্ধুরা ভালো করে ধুয়ে নিছি ঠান্ডা জলে। তো এখন আমার কয়টা কাঠি লাগবে, তো এইরকম কাঠি নিছি। তো কাঠি নেওয়ার পরে এখন এগুলোকে কাঠির ভিতরে ভালো করে এই যে এইভাবে গেঁথে নিতে হবে। তো আমি যেভাবে গেঁথে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে গেঁথে নিবা। তো এইভাবে গেঁথে নিচ্ছি কাঠির ভিতরে। তো এখানে গেঁথে নেওয়ার পরে কিন্তু এভাবে জলটা চিপে বের করে দিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমি গেঁথে নিচ্ছি সবগুলো। তো দেখো এখন গেঁথে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি সুন্দরভাবে চেপে এক্সট্রা জলটা কিন্তু বের করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে এখনই দেখতে। তো দেখো এভাবে তোমাদের সুবিধার্থের জন্য আমি আরেকবার ভালো করে দেখা দিচ্ছি। এভাবে কিন্তু কাঠির ভিতর ভরে নিলেই হবে, একদম সিম্পল, কোনো ঝামেলা নাই। তো ঠিক সেমভাবে করে নেব সবগুলো, আমি একইভাবে করে নিচ্ছি। তো এই শাপলা পকোড়া খেতে যে এত মজার হয় তা তোমাদের বলেই কিন্তু আমি বোঝাতে পারবো না। তো এই শাপলাগুলো দিয়ে কিন্তু আমি একরকম রেসিপি করব না, শাপলা দিয়ে কিন্তু 2-3 রকমের রেসিপি কিন্তু আমি করে নেব। তো তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। তো দেখো সবগুলো গেঁথে নেওয়ার পরে এখানে একটা বাটি নিছি। তো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি বেসনটা নিয়ে নিছি। তো এখানে হাফ বাটির একটু বেশিই বেসন নিছি। আর লাগবে এখানে দেখো ময়দা। তো ময়দাটা এখানে হাফ বাটি নিছি, হাফ বাটির কমই হবে। তো নেওয়ার পরে এখানে লাগবে হলো কয়টা কালো জিরা। তো কালো জিরা কিন্তু অবশ্যই এই রেসিপিতে দেওয়া লাগবে। তো কালো জিরাটা আমি দিয়ে নিলাম। তো স্বাদ মতো এখন লবণটাও দিয়ে নিচ্ছি। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে লাগবে একটু হলুদ গুঁড়া। তো সামান্য দিতে হবে হলুদ গুঁড়াটা। তো সামান্য করে একটু হলুদ গুঁড়া দেওয়ার পরে এখানে দেখো লঙ্কা গুঁড়োটাও আমি অ্যাড করে নিলাম। তারপরে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে অল্প একটু চিনিও দিয়ে দেব। তো অল্প একটু চিনি কিন্তু দিতেই হবে অবশ্যই, ও গরম মশলা গুঁড়োটাও কিন্তু দিতে হবে, ভুলে গেলে হবে না। তো যাই হোক এখানে চিনি দিয়ে এখন সবগুলো মশলা আমি শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব, মানে মিশিয়ে নেব সুন্দরভাবে, কিন্তু এগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা এভাবে আমি সব মানে মশলার সাথে এমনি মিশিয়ে নিচ্ছি এখন এগুলো। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখো এবার আমি আস্তে আস্তে একটু জল অ্যাড করে নেব। তো বেশি ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি গাঢ় হবে না, তো মিডিয়ামভাবে কিন্তু আমি ব্যাটারটা করে নেব। তো দেখো এভাবে করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে। তো এইভাবে শাপলা পকোড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিছি, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না। তো দেখলেই তো তোমরা বুঝতে পারছো। তো চলো এখন পরবর্তী প্রসেসে চলে যাই। তো এখানে এখন কড়াইতে তেল দিতে হবে। তো পরিমাণ মতো তেল আমি দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এখানে যে শাপলাগুলো আমি গেঁথে রাখছিলাম, তো এই শাপলাগুলো আমি এই ব্যাটারের ভিতরে ভালো করে ডুবিয়ে
তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম করে গরম করে নিতে হবে। তো তারপরে সেই শাপলাগুলো ব্যাটার ভিতরে ডুবিয়ে এরকম করে এক এক করে তেলের ভিতরে ছেড়ে নিলাম। তো দেখো বন্ধুরা, একদম সিম্পলভাবে এটা বিকালের নাস্তা হিসাবে তোমরা রাখতে পারো, সময়ও কিন্তু খুব একটা লাগে না। তো দেখো এভাবে উল্টে পাল্টে নেব। এক পিঠ কিন্তু হয়ে গেছে এখানে। তো জালটাও কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। তো তাই হোক, এভাবে কিন্তু উল্টে নিচ্ছি। ভিতরের শাপলাটাও কিন্তু সিদ্ধ, মানে আগে থেকে ভাবিয়ে নিয়েছিলাম, এখনও কিন্তু কোনো সমস্যা হবে না। খেতে কিন্তু এই রেসিপির শাপলা পকোড়াটা অনেক মজা হয়। তো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। তো তারপরে দেখো এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি, লাল লাল করে কিন্তু এখানে ভাজতে হবে। তো এইভাবেই কিন্তু সবগুলো ভেজে আমি তুলে নেব। তো এত সুন্দর এই শাপলা পকোড়াটা হয়েছিল, কি বলবো বন্ধুরা। তো তোমাদের পাশে তো অনেক নদী খাল আছে, তো সব জায়গায় কিন্তু এই শাপলাটা পাওয়া যায়। তো আমাদের এখানে কিন্তু এরকম কিনে খেতে হয়, সব কিছুই কিন্তু আমরা কিনে খাই। তো এরকম আশেপাশে গেলে কিন্তু তখন আমি এগুলো কিনি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে লাল লাল করে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে ওই তেলে কিন্তু আবারও যেগুলো এক্সট্রা ছিল সেগুলোকেও কিন্তু আমি দিয়ে ভেজে নেব। তো দেখো সেমভাবে সবগুলোকে দিয়ে আমি এখন ভেজে তুলে নেব। তো এরকম পকোড়া আগে কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে, আর যারা খাওনি তারা অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো ওগুলোকেও সবগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো একদম সিম্পলভাবে বিকালের নাস্তায় তোমরা কিন্তু এটাই রাখতে পারো, অনেক একটা মজার খাবার। তো চলো, শাপলা ফুল দিয়েও যে একটা রেসিপি করা যায় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পকোড়াগুলো এখন সবগুলো নামিয়ে নিছি। তো দেখো কতটা লবণীয় হয়েছে দেখতে, খেতে যে কি অসাধারণ হয়েছিল, মুসমুসেও কিন্তু অনেকটা হয়েছিল। তো তোমাদেরকে আমি দেখাবো, দেখো মুসমুসে কতটা হয়েছে, ভেতরটা মানে কতটা সুন্দর, আসলে বলে বোঝানো যায় না। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, তারপরে বুঝবা এটা কতটা সুন্দর হয়। আর কালো জিরের যে একটা ফ্লেভার, সেটা তো বলে বোঝানোই যাবে না। তো দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।